প্রতিদিন সবার জন্য এটা ওটা রান্না করতে করতে আমার একটা প্রিয় তরকারি অনেক দিন যাবৎ রান্না করা হয়নি। আশা করি যারা উচ্ছে বা করলা খেতে পছন্দ করেন এই তরকারিটা পছন্দ হবে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি মিয়াস কিচেনে। এই তরকারিটা রান্না করার জন্য যা যা প্রয়োজন সব কিছুই আমি কেটে ধুয়ে গুছিয়ে রেখেছি। প্রথমে একটা প্যান বসিয়ে পেঁয়াজ কুচি হালকা বাদামি করে ভেজে কুচু চিংড়িটাও দিয়ে দিলাম। তারপর দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া। কি রান্না করব সেটাই বলা হয়নি। আজকে আমি রান্না করে নিব কুচু চিংড়ি দিয়ে করলা, সামান্য একটু আলুও দিব। এই তরকারিটা আমি কম মশলা দিয়ে রান্না করে থাকি। হলুদ মরিচের পরিমাণ একটু কমিয়ে রান্না করি। চিংড়িটা একটু রান্না হয়ে এলে বা একটু ভাজা হয়ে আসলে মশলার সাথে, তারপর আমি ফালি করে চিকন করে রাখা আলুগুলি দিয়ে দিলাম। অল্প পানি দিয়ে আমি চিংড়ি এবং আলুটা কষিয়ে নিচ্ছি মশলার সাথে। ঢেকে অর্ধসিদ্ধ করে নিয়েছি আলুটা আমি। এই পর্যায়ে আমি করলাগুলি দিয়ে দিব। করলাগুলি দিয়ে নেড়ে চেড়ে আমি মশলার সাথে মিশিয়ে দেব। সাথে 2-3টা কাঁচামরিচও দিয়ে দিয়েছি, আর কেটে রাখা কুচি পেঁয়াজও কিছু দিয়ে দিয়েছি। করলা বা উচ্ছে ভাজিতে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে তেঁতুটা একটু কম লাগে। করলা পরিমাণে আমি লবণটা দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিব। করলাটা দেওয়ার পর বেশিক্ষণ রাখা যাবে না, সিদ্ধ হওয়ার সাথে সাথেই নামিয়ে নিতে হবে, নইলে তেঁতু হয়ে যাবে এবং কালার নষ্ট হয়ে যাবে। এরপর যে একটু ঢেকে দিচ্ছি করলাটা সিদ্ধ হওয়ার জন্য। এই তরকারিটা কেউ ভাজা ভাজা খায়, আমি একটু ময়শ্চারাইজার সহ নামিয়ে নিলাম, একটু ভিজা ভিজা গা মাখা। রান্না করা শেষ, বাটিতে ঢেলে নিলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।